না না না, শুধুমাত্র পড়াশুনো শেখালে হবে না, মেয়েকে শক্ত করতে হবে, যোদ্ধা তৈরি করতে হবে আমাকে, যাতে এই পৃথিবীর হিংস্র মানুষের সঙ্গে লড়াই করতে পারে। এই মনা, আমি একটু আসছি। কোথায় যাচ্ছ এখন? একটা ফর্ম ফিল আপ করতে যাচ্ছি। আমার তো নাচের ক্লাস আছে। তোর নাচের ক্লাস নিয়ে চিন্তা করতে হবে না, আগে 2 দিন করে যেতিস, এখন 1 দিন করে যাবি। 1 দিন অফ করে দিয়েছি, তার বদলে তোকে আমি ক্যারাটে ক্লাসে ভর্তি করব। ক্যারাটে? আমি আর পারছি না মা, এই পড়াশোনার চাপ, তারপরে নাচের ক্লাস, গানের ক্লাস, আবার ক্যারাটে। ক্ষমা করো মা, প্লিজ আর দিও না। না মা, শুধু নাচ গান শিখলে হবে না, যুগ বদলেছে, তোমাকে শক্ত হতে হবে, লড়াই করতে হবে। পৃথিবীতে থাকাও তো সহজ নয়, তোমাকে লড়াই করে তোমাকে জিততে হবে, তার জন্য তোমাকে ক্যারাটে শিখতেই হবে। আচ্ছা ঠিক আছে মা, তুমি যাও ফর্ম ফিল আপ করে এসো, আমি তো টিউশন যাব, আমি তাহলে চলে যাব, দেরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে বইপত্র গুছিয়ে রাখ, আমি যাবো আর আসবো, এক্ষুনি চলে আসবো, এসে তোকে নিয়ে যাব পড়তে। মা, পায়েলের মা যাবে তো? তুমি চিন্তা করছো কেন মা? না, তুমি কারোর সঙ্গে আর যাবে না। পায়েলের মা যাচ্ছে যাবে, তার সঙ্গে আমিও যাব, আর একা ছাড়া যাবে না। তোমরা তো স্বাধীন নয় মা, তোমাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে, তোমরা আর স্বাধীন নেই। এই পৃথিবীতে হিংস্র মানুষ ভর্তি হয়ে গেছে, সব পিশাচ হয়ে গেছে, আর একা ছাড়া যাবে না মা, তোমরা স্বাধীন নও। আচ্ছা ঠিক আছে, তুই ফোনটা কাছে রাখ আর দরজায় ছিটকানি দিয়ে দে, আমি যাচ্ছি আর আসছি, অসুবিধা হলে ফোন করিস মা। তাহলে কি সত্যিই আমরা স্বাধীন নই? আমরা কোনোদিনও একা রাস্তায় বেরোতে পারবো না? তাহলে কেন এত পড়াশোনা করছি? কিসের জন্য পড়াশোনা? মনা, দরজায় ছিটকানিটা দিয়ে দিয়ে, আমি আসছি এক্ষুনি। আসছি তো বললাম, দরজায় ছিটকানিও দিতে বললাম, কিন্তু মেয়েটা কি একা ঘরে নিরাপদে থাকতে পারবে? মেয়েটার কি কোনো ক্ষতি হবে না? মেয়েটা কি ভালো থাকবে? একা রেখে যাওয়াটা কি ঠিক হচ্ছে? এসে মেয়েটাকে এইভাবেই দেখতে পাবো তো? দেখতে পাবো তো? আমি বেরিয়ে গেলে মেয়েটার কোনো ক্ষতি হবে না তো? হবে না তো ক্ষতি? কি ভরসা, কিসের ভরসায় আমি যাব মেয়েকে ফেলে রেখে? কেন কেন এরকম? স্বাধীনভাবে বাঁচার অধিকার নেই কেন আমাদের? কেন আমরা মায়েরা তিল তিল করে মরছি? জবাব চাই, জবাব দাও আমাদের।